নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বোনা আগেই উঠে গেছিলো, এখন আমাকে ডেকে তুললো। ওকে আগেই বলেছি ও যদি তাড়াতাড়ি ওঠে তাহলে আমাকে যেন ডেকে দেয়, আর আমি যদি তাড়াতাড়ি উঠি আমি ওকে ডেকে দেবো। তো সেজন্য ওই আমাকে ঘুম থেকে ডেকে তুললো। আর ঘুম থেকে উঠেই আর কি চোখের ওপরে লাইট জ্বলে, তো সেজন্য একদম একেবারে তাকাতেই পারছিলাম না। বোনার ফোনটা হাতে নিয়েছি কটা বাজে সেটা দেখার জন্য, কিন্তু বোনার ফোন তো সেজন্য আমি টাইম খুঁজেই পাচ্ছিলাম না। তো এখানে 9টা 9 বাজে, এই নাকি আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সময়। আমি তো ভেবেছিলাম না জানি কটা 7টা 8টা বাজে, যদিও রাত্রেবেলা ভালো একটা ঘুম হয়নি, কেননা কোথাও যাওয়ার থাকলে আমার মানে আর কি খুব একটা ভালো ঘুম হয় না। সকালবেলা মানে ভোরবেলার দিকে অনেকবার করে ঘুম ভেঙেছে, তারপর দেখলাম কেউই তো ডাকছে না, সেজন্য আর উঠিনি। এরপরে বোনা চলে গেছে ফ্রেশ হতে। ও বিছানা মানে গুছিয়ে যেতে চেয়েছিল, আমি বললাম যে তুই চলে যা, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো গোছানোটা তেমন কিছু ছিল না, ওর কম্বলটা গুছিয়ে রেখেই গেছে। এখন আমি আমার কাঁথাগুলোকে একটু গুছিয়ে রাখছি, আর এই যে কোলবালিশটা এটাই গুছিয়ে রাখবো। আর অন্যদিকে মা হচ্ছে সকালবেলা রুটি বানাচ্ছে, বোনা সেজন্যই চলে গেল আরও তাড়াতাড়ি করে। বোনা যেহেতু একটুখানি মাকে রুটি আর কি মেখে দেবে, আটাটা মেখে দেবে, সেজন্য বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। সেই মানে জামা কাপড়গুলো ওখানে কতদিন থেকে আছে, ভাবছি গোছাবো। তো এখন তো ফ্রি হয়েছি, এখন আস্তে ধীরে ওগুলোকেও গোছাতে হবে। আর আজকে হচ্ছে আমরা যাব, আমার যে মাসতুতো দাদা আছে ওরাও যাবে। তো আমরা এরপর এখান থেকে বেরোলে পরে তারপর ওরা ওখান থেকে বেরোবে। তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভাবছি যে এই ঘরটা, বাকি ঘরগুলো তো মা ঝাড়ু দিয়েই দিয়েছে, এই ঘরটাই শুধু বাকি আছে। তো এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে একেবারে ফ্রেশ হতে যাব, নয়তো দেখা যাবে ফ্রেশ হতে গেলে পরে আমার আরও বেশি ঠান্ডা লাগতে পারে। তো সেজন্যই আর কি ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বেরোবো। আর গতকালকে রাতে এত ঠান্ডা পড়েছিল, সেজন্যই আমি হচ্ছে সোয়েটার গায়ে দিয়ে শুয়েছিলাম। মানে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর আমি যেহেতু এখনও পর্যন্ত কম্বল বের করেছি ঠিকই, কিন্তু আমি ইউজ করছি না, সেজন্যই আর কি। আর এখানে তারপরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। তো এরপরে আমি হচ্ছে ফ্রেশ হতে এসেছি, মানে ব্রাশ করছি আর কি। এরপরে স্নানও করে নেব। তো বাইরে এলাম একটু দেখতে যে আজকের ওয়েদারটা কি আছে। পরে দেখলাম যে কুয়াশাও আছে, আবার রৌদ্র একটু একটু করে উকি ঝুঁকিও মারছিল। তো বুঝে উঠতে পারছিলাম না কি হবে না হবে, রৌদ্র কি উঠবে কি না। এরপর হচ্ছে স্নান করে চলে এসেছি, এই জামাটা বের করেছি। জামাটা ভেবেছিলাম যে জামাটা আর কি আয়রন করতে লাগবে না, কিন্তু এমন কুচকে ছিল যে আয়রন না করতে পারলে মানে আর কি পরাই যাবে না, মানে পরা যাবে না এমন নয়, কিন্তু খুব বাজে লাগছিল দেখতে। সেজন্যই পরে আমি আর কি আমারটা আয়রন করতে শুরু করেছিলাম, কিন্তু এখন আর শেষও করতে পারিনি। বোনাকেও এই জামাটাই পরতে বলেছি, আর ওর বোনাটাও আয়রন করতে হবে। আমি ভেবেছিলাম আমারটা আয়রন করে বোনাটাও করে দেবো, কিন্তু মাঝখান থেকে আমি জামাটা বের করেছিলাম, জিনিস জানতাম না, তো এই জামাটা আয়রন না করা ছাড়া একদম পরাই যাবে না, তো সেজন্য আয়রন করতে হবে। কিন্তু এখন মোটর ছিঁড়েছে, যে কারণে এখন আয়রন করতেও পারবো না। তো এখন ভাবছি আগে জল খাবারটা মানে রুটি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। বোনা তো দেখে খাচ্ছে, এখন আমার জন্য দুটো রুটি ভাজতে হবে। তো আমি এখন ঝটপট করে দুটো রুটি ভেজে ফেলি। এই যে রুটি দেখিয়ে গেছে আমার জন্য। ও মা, এখানে দুটো রুটি একসঙ্গে লেগে আছে কেন? তো ঝটপট করে দুটো রুটি ভেজে নিই। হয়ে গেছে আমার রুটি ভাজা। কালকে তরকারি ছিল, সেই তরকারি দিয়ে এখন খেয়ে নেব, অন্য কিছু আর বের করতে পারবো না। খেয়ে এসে আমি এখানে সাজুগুজু করতে বসে গেছি। জামাটা আয়রন করা এখনও হয়নি। আমি যদি এখন সময় নষ্ট করি শুধু তাহলে দেখা যাবে আমি আর রেডিই হতে পারবো না, আমাকে অমনি বেরিয়ে যেতে হবে। সেজন্য জামাটা পরে আয়রন করব ভেবেছি, তার আগে আমি সাজুগুজু করে নেব। আর আজকে সাজুগুজু করতে গিয়ে এত বড় একটা মিস্টেক করে ফেলেছি কি বলবো, মানে পাউডার দিয়ে ফেলেছি বেশি মনে হচ্ছিল। রেডি হয়ে বেরিয়েও পড়েছি, মনে হচ্ছে আজকে বেশি সাদা পাউডার দিয়ে ফেলেছি। কেমন জানি মুখটা বেশি সাদা সাদা লাগছে। আর এই জামাটা পরেছি, রেডি হয়ে বের হয়েছে। আমরা আসলে ওয়েট করছিলাম আমার মামা মামির জন্য। মামা মামির আসার কথা ছিল, কিন্তু মামা নাকি হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে আর যাবে না। কিন্তু মামাদের জন্যই আমরা অনেক বেশি লেট করেছি, নয়তো আমরা আরও আগেই চলে যেতাম।
তো বাহিরে এসেছি, মানে বাজারে এসেছি, এখানে দেখলাম যে খালি জায়গাটাতে খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়ে ফেলেছে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বাসে করে, কিন্তু বাবা কখন গাড়ি ঠিক করে ফেলেছে আমরা জানতাম না, কিন্তু গাড়ি করে গেলেই না বেশি সুবিধা হয়। সেজে গুজে এই বাসে করে যাওয়াটাও একটু মানে চাপ লাগে, তো গাড়িটা বুক করাতে বেশ ভালোই হয়েছে। তো আমরা অনেকটা তো চলেও এসেছি, এসেই রাস্তার গাছগুলো দেখছিলাম, ধুলো পড়ে গাছগুলোর মানে পাতাগুলোর যে কি কালার হয়েছে সেটাই আমি বসে বসে দেখছিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে ভালুকা, হ্যাঁ ভালুকা যাচ্ছি। আর ভালুকা যাওয়ার এই রাস্তাটা এত ভালো লাগে দেখতে, দুপাশে গজারি বন আর মাঝখান দিয়ে এই হাইওয়েটা ভীষণ ভালো লাগে। তো এই রাস্তাটা একটু সামনেই মনে হচ্ছে যে ওই যে গাজীপুরের ভাওয়াল উদ্যান নাকি একটা বলে সেটা আছে। আর এই যে বাসে করে, বাসে না সরি গাড়ি করে যাচ্ছি, সামনে তো দাদা ছিল, বাবা আর মা মাঝখানে ছিল, আমি আর বোনা একদম শেষে বসেছি। আর শেষে বসেই ভালো করেছি, কি করব না করব পেছন থেকে কেউ কিছু দেখতে পাবে না। মা হচ্ছে দুটো বড়ই কোথা থেকে জানি নিয়ে এসেছিল, সেই দুটো বড়ই আমাদের দু বোনাকে দিয়েছে। বোনাও প্রথমে ভাবছিল খাবে না, কিন্তু পরে আমি খেয়ে নিয়েছি বলে ও খেয়ে নিয়েছে। এরপর আমাদের গাড়িটা পেট্রোল নিতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে। আমরা মাওনা চলে এসেছি, এখান থেকে হচ্ছে আমার মাসতুতো দাদা বৌদি আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে উঠবে। তো এই ফ্লাইওভারের আমরা নিচেই একদম দাঁড়াতে বলেছি, যাতে করে ওদেরকে সহজেই তুলে নিতে পারি। আর ওরা প্রথমে বলেছিল যে ফ্লাইওভারের শুরুতে থাকবে, কিন্তু না, ওরা শেষে পরে গিয়ে ফ্লাইওভারের শেষে এসছে। এই যে ওরা চলে এসেছে, এখন ওরা আমাদের পেছনেই সাথেই বসবে, আর দাদা হয়তো বাবা মায়ের সঙ্গে বসবে। চলে এসেছি আমরা যে বাড়িতে মানে আসার ছিল আর কি। এরপর সেখান থেকে আমরা আরও একটা বাড়িতে এসেছি না, ওরা হচ্ছে এই বাড়িটা নতুন করেছে, এটা হচ্ছে যে গ্যারেজ বলে না নিচে যে থাকে, কিন্তু তারা গ্যারেজ না বানিয়ে এখানে একটা মন্দির বানিয়েছে। আর মন্দিরটা বেশ সুন্দর ছিল। এখানে হচ্ছে আমরা আমাদের বেড়ানো হয়ে গেছে, কি কাজে বেড়াতে গিয়েছিলাম সেটা বলতে পারছি না। তো বেড়ানো হয়ে গেছে, এখন আমরা এই যে চারজন পেছনে চাপাচাপি করে বসেছি, আর চারজন বসে না গরম লেগে যাচ্ছিল, মানে এত গরম, মানে গরম ছিল না ঠিক, তাও গরম লাগছিল। বাড়ি এসেছি অনেকক্ষণ হয়, এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। আজ সারাদিনেও তেমন জল খাওয়া হয়নি, সেই জন্যই মাথা ব্যথা করছে। আর এখন পর্যন্ত চেঞ্জ করিনি, ওই যে ওই ঘর থেকে দিদি এসেছিলো, দিদির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। তো এখন আস্তে ধীরে রেডি মানে চেঞ্জ করব। আর রিলস করার চেষ্টা করলাম, অনেক শর্টস করার চেষ্টা করলাম, পারলামই না, আমার একদমই এক্সপ্রেশন আসে না এগুলোতে। তো না এলে তো আর কিছু করার নেই। ও মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এখন এগুলোকে চেঞ্জ করি, চেঞ্জ করলে যদি কিছুটা ভালো লাগে। আর আজকে আমি কানে দুল পরেছিলাম, এই কানে দুলটা অনেকদিন পর পরেছি। কানে দুল খুব একটা আমার পরা হয় না, আমার না ভালো লাগে না কোনো অর্নামেন্টস পরতে। শীতের মধ্যে না মুখটুক ধুতে যে এত কষ্ট লাগে কি বলবো। তো অনেকক্ষণ বসে থেকে আলসেমি করে করে তারপর হচ্ছে আমি যে মুখ ধুয়ে এলাম। আর এসে এই যে কাঁথা বালিশের তলায় ঢুকে গেছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লাগছিল আর কি। তো আজকে রাতে মনে হয় ভাত খাবো, কালকে তরকারি যা আছে সেগুলো দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।